ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের বাম্পার উপহার, পুজোর আগেই 20% ডিএ বৃদ্ধি, সপ্তম পে কমিশন নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য জোড়া সুখবর। পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলার শুনানির ঠিক আগেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আয়োজিত আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি পুজোর আগেই অতিরিক্ত ডিএ প্রদান এবং দ্রুত সপ্তম বেতন কমিশন চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্যের ডিএর ব্যবধান কমানোর লক্ষ্যে আগামী অক্টোবর মাসেই পুজোর আগে অতিরিক্ত 20% ডিএ দেওয়া হবে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা 38% হারে ডিএ পাচ্ছেন। এছাড়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএও ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে চলতি আর্থিক বছরের শেষে অর্থাৎ 2027 সালের মার্চের মধ্যেই রাজ্যে সংশোধিত বেতন ও পেনশনের সুবিধা অর্থাৎ সপ্তম বেতন কমিশন কার্যকর করার জোরালো ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি ভবিষ্যতে 2028 থেকে 2029 অর্থবর্ষে অষ্টম বেতন কমিশন চালুর সম্ভাব্য রূপরেখা নিয়েও সরকারের অন্দরে ভাবনা চিন্তা শুরু হয়েছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।